হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমরা তো চলে আইছি আমাগো খেতে খেতে আইয়া দেখি এত সুন্দর ধনিয়া ফুল পড়ছে। সরি, পাতা কই হালাইছিলাম তো, এত ধনিয়া ফুল দেখে মোরা কিছু ফটক তুলছি। আর আইয়া দেখি এই যে কলই খেতে প্রচুর পরিমাণের ফুল পড়ছে। তাই মোরা কটা কলই ফুলও লইয়া লইলাম। এত সুন্দর নীল নীল ফুল, এ দিয়ে চাও খাওয়া যায়। তাই মোরা আজকে চা আর খাম না, তাই মোরা কটা ফুল তুললা লইয়া লইছি। আর কটা কলই শাকও তুললা লইছি, যাতে একটু রেসিপি করতে পারি। বাসায় ইয়া পরের দিন সকালে মোরা এই যে রান্না করতে গেছি। পরের দিন সকালে ডাইল ভিজাইছি। আর এই যে ধান মোর হাওড়ি কতক্ষণ এই যে দিছে মরিচ গাছ, মরিচ শাক খাইতে। তাই মুই আবার করছি কি হেনতা অল্প কতক্ষণ মরিচ শাক নিছি। এখানে একটা শাক পড়িয়া গেছে, ওইটা ছিল ঠেনটিন্না শাক। এই হরবাড়ি এই যে কত শাক চিনলাম, ঠেনঠিন্না শাকও চিন্না ফেলাইছি। যাই হোক, ঠেনঠিন্না শাক আর মরিচ শাক মিলাইয়া রান্না করবো। আর এই যে একে একে সব কিছু জোগাড় করে নিতে আসি। আজকে কিন্তু হল মাছ দিয়া মরিচ শাক দিয়ে রান্না করা হইবে। আর ওই যে কলই শাকের পাকোড়া বানামো, ওই যে কলই শাকের ফুলের পাকোড়া বানামো। তাই একে একে শাকগুলো একালে পরিষ্কার পরিচ্ছন্নভাবে একালে ধুইয়া লইতে আসি। দেখেন 3 পদের রেসিপি করবো আজকে। তাই এই যে ফুলগুলাও ভালো করে ধুইয়া লইতে আসি। তো দেখেন মোর চুলা, কি সুন্দর চুলা, আগুন জ্বলে। এইরকম চুলা এই যে যত মানুষের চুলা দেখছি, কি মিনি কিচেনের চুলা, মোর চুলার মতো একখান চুলাও দেখি না। কে জানেন, সবাই করে কি চুলার মধ্যে কেরোসিন দেয়, এরপরে চুলার মধ্যে মোমবাতি দেয়। আর মই একজন মানুষ, মোর চুলা এককালে ফাইনালি একালে ভালোভাবেই জ্বলে, কোনো কিছু দেওয়া লাগে না, খালি একটু দাঁড় দিমু। এর মধ্যে কিন্তু একটু চলা দিলেও জ্বলে, পাতলা পাতলা করে কাটিয়ে দিলে। তো দেখেন কি সুন্দর জাল জ্বলতে আছে, চুলা জ্বলে মানে মানুষের বড় চুলাও হার মানে। যাই হোক, এই যে দেখেন কলই শাকের পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। আর এদিকে শোল মাছ দিয়ে দিলাম। শোল মাছের মধ্যে সব হলুদ মরিচ লবণ, এরপরে তেল দিছে, এরপরে মনে করেন আদা রসুন পেঁয়াজ সব দিয়ে দিছি, একটু করে বাড্ডা সব দিয়ে ওই যে হল মাছটারে ভালো মতো কষাইয়া। আর এদিকে কিন্তু কলই শাকের পাকোড়া হয়ে গেছে। আর এখন দিতে আসি এই যে ফুলের পাকোড়া, কলই শাকের ফুলের পাকোড়া এইগুলা। আর এদিকে মরিচ শাক দিয়ে দিলাম। কিন্তু এই যে মাছ কষানো হয়ে গেছে, একটু হালকা পানি দিয়ে দিছি, যাতে নিচে জানি আবার লাগিয়ে না পড়ে। ভাইয়ারা আপুরা, আমেরা কি কেউ কোনো সময় এই যে এইগুলো খাইছেন? এই রেসিপিগুলো আজকে যা করতে আসি, এই যে কলই শাকের ফুলের পাকোড়া, এই যে কলই শাকের পাকোড়া, তারপরে মরিচ শাক দিয়ে হল মাছ দিয়ে রাঁধতে আসি, একটা রেসিপিও কিন্তু খারাপ হয় না, এককালে গ্যারান্টি। আর এইগুলো করে খাইয়ে দেখেন। আর মরিচ শাকের তরকারিটা কিন্তু সেই হয়েছে, খাইয়ে দেখেন। আমি কিন্তু খাইছি, এর লেগে আমি কইতে আসি। আর এগুলো কিন্তু খাইয়ে যে স্বাদ পাইছি, অনেক স্বাদ পাইছি। আর আমিরা ওইরকম খাইয়ে দেখেন। আর আমার চুলা দেখেন কি সুন্দর জাল জ্বলে। এই চুলা যদি আপনারা একটু ভাইরাল না করেন, তা করবেনটা কি? আল্লাহ, দেখেন দিহি কি সুন্দর পাকোড়া ভাজ্যা থুয়ে দিছি। আর এখন আবার করতে আসি কি জানেন, তরকারি তো হয়ে গেছে, এখন এক পাশ খালি যায়, এখন জাল তো জ্বলতে আছে সেই। এখন 2 পাইলা সরাই দিছি, এতগুলো তরকারি এক পাশে কি রান্দা কুলাইতে রিহা লাগে, 2 পাশে সরাই দিছি, হইয়া গেছে। এখন এই নামাইয়া লাইছি। আর খাইতেও তো মানুষ মনে করেন বইয়া রয়েছে, তরতরি খাওন জোগাড় করে রেডি করে দেই, তারপর আনি খাইবে। আর এই যে দেখেন আমার শাকটা কি সুন্দর হয়েছে। আর শাক দিয়ে কিন্তু মুই এককালে দুপুরের ভাত খাইছি। পুরোপুরি ভালো থাকে।